শেখ, আমার প্রশ্ন, আমাকে একজন সালাম দিয়েছেন, সালামুন আলাইকুম। তা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এই সালাম আপনি কোত্থেকে পেয়েছেন। তখন সে বলছে যে এটা ইখতিলাফ আছে, ঠিক আছে, আপনাকে, আপনার জন্য আসসালামু আলাইকুম। তো শেখ, এইটার ব্যাপারে আপনার একটু পরিষ্কার বক্তব্য আশা করছি। সন্নত সন্নত হচ্ছে সালাম আদান প্রদানের ক্ষেত্রে আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত 30 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলিফ লাম দিয়ে আসসালাম বলবেন, এটা সুন্নাহ। কিন্তু কেউ যদি নাকিরা অনির্দিষ্ট করে সালামুন আলাইকুম বলেন, সালামুন আলাইকুম উচ্চারণ শুদ্ধ একদম, সালাম আলাইকুম বা সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জায়েজ আছে। হ্যাঁ, ও তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীদের অভিবাদন হবে সালাম, সালামুন আলাইকুম তিবতুম। আল্লাহর পক্ষ থেকে সালামুন আলাইকুম, জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা শান্তিতে থেকো, সালামুন আলাইকুম তিবতুম, সুখে থেকো। তো জায়েজ আছে, কিন্তু সেটি সুন্নতি বাক্য নয়, সুন্নতি বাক্য না। কিন্তু সেটাকে যদি বিকৃত করে দেয়, হ্যাঁ, যেমন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, তাহলে সালাম আলাইকুম মানে মরণ, তাহলে হারাম, গুনহার কাজ। এইরকমই, হ্যাঁ, সালাম আলাইকুম, হ্যাঁ, এটাও জায়েজ নয়, ভুল উচ্চারণ। তো শুদ্ধ উচ্চারণ সবচেয়ে ভালো। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবীরা যেভাবে সালাম শিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর জবাব আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাযাকুমুল্লাহ।